আজকে কোনো সিরিয়ালের সেট নয়, একদম অন্যরকম মেজাজে এবং আমেজে আমরা পেয়েছি তোমাদের পছন্দের অভিনেতা সৌনককে। কী পারপাসে আজকে সৌনক রয়েছে সেটাও নিজেই বলবে, কিন্তু আগে জেনে নেবো তুমি কেমন আছো। খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। আজকে যে পারপাসে এখানে আসা সেটা হচ্ছে ওই যে সাইডে দাঁড়িয়ে আছেন যিনি, রনি। তুমি চলে এসো, ফ্রেমে চলেই এসো তুমি, আমি ডেকে নিলাম। ওরই অর্গানাইজ করা শ্যুট, ওর সাথে আমি এর আগেও কাজ করেছি। ইভেন আমি খুব একটা ফটোশ্যুট করি না, সেটা ও জানে। আর ওর সাথে যখন প্রথমবার কাজ করেছিলাম তখন অনেক দিন পর, মানে আমি সোশ্যাল মিডিয়ায় খুবই ইনঅ্যাক্টিভ, একদমই অ্যাক্টিভ নয়। সেই জন্য ও অনেক আগে আমাকে মেসেজ করেছিল, অ্যাপ্রোচ করেছিল। তার জন্য আমি ওকে অনেকবার বলেছিলাম যে ভাই আমি বিশ্বাস করো আমি তোমার মেসেজ দেখিনি। তো আগেরবার যখন কাজ করলাম আমি তখন ওকে বললাম যে আমি নিজেই রনিকে বলেছিলাম যে তুমি কিন্তু কাজ হলে আমাকে বলো, আমি করবো তোমার সাথে। সব থেকে বেশি থ্যাঙ্কফুল যে ওর আমার কাজ পছন্দ হয়েছে, দেন ও নিজে আবার সেকেন্ড টাইম আমাকে নিজে বললো যে কাজ তো আছেই, সেটা তাছাড়া একটা হসপিটালিটির ব্যাপার থাকে, সেই জন্য আমি নিজেই বলেছিলাম ওকে। থ্যাংক ইউ সো মাচ। তার মানে বেশ টেনশন দেখিয়ে না, হিরো ট্যান্ট্রাম দেখায়নি, বিকজ হচ্ছে যে ও ফেসবুকে একদমই ইনঅ্যাক্টিভ। ওকে মেসেজ মানে আমি কি বলতো, আমি খুব আর কি একটু আউটডেটেডই বলতে পারো। মানে আমার সোশ্যাল মিডিয়াটা আমি করি, মানে আমার খুব মাঝে মাঝে মনে হয় যে আমি না আজ থেকে কাল থেকে আমি প্রত্যেক দিন একটা করে ফটো আপলোড করবো। ওই একদিন দুদিন করলাম, 3 দিন থেকে আমাকে আর 1 মাস খুঁজে পাবে না। আসলে পলাশকে প্রথমে আমি পলাশই ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো ওরকম ধরনেরই, বাট তারপরে যখন গিয়ে দেখলাম যে না, মানে ও একদমই উল্টো। কি করে যে ক্যারেক্টারটা প্লে করে সেটাও আমি মানে প্রচণ্ড বেগ পেতে হয়েছিল আমাকে। মানে আমি ওটা ওই ক্যারেক্টার অনেকগুলো ক্যারেক্টারই তো করেছি এর আগেও, কিন্তু ওটা যখন আমি পোর্ট্রে করেছিলাম, আমার সাথে যারা কোআর্টিস্ট ছিলেন, বিশেষ করে আমার দাদা ড্রোনদা, সবাই চেনে। মানে ড্রোনদা বিশেষ করে ভালো করে জানে যে মানে মেকআপ রুম যেহেতু শেয়ার করতাম, যে আমার মানে একটা বিবেক দংশনে আমি ভুগতাম যে আমি এটা করছি, আমি কি করে করবো এটা। প্রথম কিছুদিন আমার হয়েছিল ওটা। সেই রেশটা কি এখনো আছে তোমার মধ্যে? না, এখন তো দেখো বেরিয়ে মোটামুটি ভুলে গেছি, আগে শুধু হাসতে ভুলে গেছে, আজকেও প্রচুর হাসতে ভুলে গেছিলাম। এখন না মানে হয়তো একটা টানা, তো একটা ধারাবাহিক হলে একটা টানা ওই ইয়েটা থেকে যায়, ফ্লোটা থেকে যায়। তো তখন ওই চরিত্রটা ক্যারি করতে করতে তো এখন তো দেখো মাসখানেক মোটামুটি হতে যায়, এখন আর সেটার মধ্যে নেই, বেরোতেও হবে যাতে আর একটার মধ্যে ঢুকতে পারি। তো এখন পলাশ নামেই তো। হ্যাঁ, প্রচণ্ড মানে বিশ্বাস করো, মানে আমি এর আগেও কাজ করেছি, কপালকুণ্ডলা বলো, খেলাঘর বা যেগুলো এই আগের কাজগুলো করেছি, কিন্তু আমি সত্যি বলছি মানে এটার যেভাবে রেসপন্স আমি পেয়েছি, আমি পুজোর সময় আমার বাইক নিয়ে লোকে তাড়া করেছে, এরকমও হয়েছে। টালা ব্রিজে, মানে সে ভয়ানক এক্সপিরিয়েন্স এরকম আছে, লোকে গালাগাল করছে। আমি তো আর তখন আমার পেছনে, মানে আমিও বাইকেই ছিলাম পুজোর সময়, আমি বাইকটা প্রেফার করি, মাস্ক টাস্ক পরে বেরিয়ে যায়। আর আমি ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসি, তা আমি ওই টালা ব্রিজের যে সিগন্যালটায়, যেখান থেকে আর কি ওই বরানগর ওইদিকে যে রাস্তাটা যাচ্ছে ওদিকে টার্ন নেবো, তো সিগনালে একজন চিনতে পেরেছিলেন, একজন মহিলা আর তার হাজব্যান্ড ছিলেন। তো তিনি বাইক নিয়ে পুরো ব্রিজটা আমাকে তাড়া করেছিলেন, আর আমি একা ছিলাম, যেহেতু আমার সাহস হয়নি যে আমি বাইকটা সাইড করে দাঁড়াবো, কারণ কী রিয়াকশন আসবে আমি জানি না। তাছাড়া তো বিভিন্ন লোকের কাছে গালাগাল, ইনবক্সে ভীষণ প্রাপ্তি। এবং সত্যি বলতে এমনভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিল চরিত্রটা, আমি থ্যাঙ্কফুল অডিয়েন্সের কাছে। আবার কবে ফেরা হচ্ছে দর্শকের জন্য সেটা জানি না গো, সেটা জানি না। তবে দেখো ব্রেক তো একটা দেখো থাকেই, যেহেতু টানা যখন হয় তখন তো অনেক দিন ধরেই ধারাবাহিকের সেরকম গ্যাপ হয় না। তো তবে দেখি এখন একটু অন্যান্য টুকটাক যদি কাজ চেষ্টা করছি, যদি হয় তারপর আবার ধারাবাহিকে হয়তো ফিরবো। তবে এই মুহূর্তে ফিরছি না সেটা বলতে পারি, ফিরলে জানতেই পারবে তোমরা। অবসর সময় একটু ফটোশুট করে কাটানো। হ্যাঁ, ফটোশুট করে অ্যাকচুয়ালি মানে খুব একটা ফটোশুট করেও না, আমি করেও না, হয়তো অনেক মানে অফার পাই, বাট সেখান থেকে হয়তো করে না। মানে আমি কোনোদিন এইখান থেকে যে তুমি আমাকে বলছিলে যে ট্যান্ট্রাম, বাট ওর কিন্তু একদম ট্যান্ট্রামই। ওকে কিন্তু আমি মেসেঞ্জারে পিং করেছিলাম যে হচ্ছে তুমি কি একটা ফটোশুট করতে চাই, তোমার সাথে আমি কন্ট্যাক্ট কিভাবে করবো। সো দেন ও ওটা 1 মাস বাদে কি 2 মাস বাদে এরকম দেখে সঙ্গে সঙ্গে কিন্তু ও আমাকে বললো তুমি দাও তোমার নাম্বারটা, আমি তোমাকে কল করে নিচ্ছি। তো দেন আমি ভাবলাম বাহ, ও বললো যখন আমি তারপরে খুশি হলাম। দেন আমরা পুজোর আগে একটা শ্যুট করেছিলাম, তো দেন আবার পুজোর মানে আবার আসতে চলেছে সেই পুজোয়। ইভেন মানে আমি তখন করার পর আমি নিজেই ওকে বলেছিলাম যে তুমি হলে কিন্তু আমাকে বলে আমি করবো, এটা আমি নিজেই বলেছিলাম। এখন লুকস রেডি হয়নি, হ্যাঁ আজকে ও লুকসটা এখন রেডি হয়নি, মেকআপটা হালকা টাচ আপটা হয়েছে, তার মধ্যে থেকে ওকে আমরা তুলে নিয়ে চলে এসেছি। এবং আজকে যে কস্টিউমটা ও পরবে, এবং কস্টিউমটা স্পন্সর
স্পন্সর করছে সম্পূর্ণা, এবং আজকে সুন্দর মেকআপটা করেছে সুজাতা দি, এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি ভিডিওগ্রাফিগুলো সবটাই তোমরা দেখতে পাবে, যেটা করবে হচ্ছে সৌভিক আর মোশারফ। আর আজকে আমি সুন্দর জায়গাটাতে আছি বাঘাযতীন লাস্ট ফ্যাশন স্টুডিও, যেটাতে সবসময় আমাকে তোমরা দেখতেই পাও। আর বাকিটা তো সৌনকই বলবে যে সবটা করে ওর কেমন লাগলো। লুক আছে আগে একটু জেনে আজকে আপাতত একটাই লুক আছে। তবে মানে আমি পুরোটাই কিন্তু রনির ওপরেই ছেড়ে দিয়েছিলাম। এটা ফাঙ্কি টাইপের একটা ওয়েস্টার্ন লুক, আর ও আমার উপর ছেড়েছে, আমি কিন্তু সম্পূর্ণের উপর ছেড়েছি, বা সম্পূর্ণ এখন এসে পৌঁছায়নি, এটা হচ্ছে সবথেকে বড় কথা। না, এসে যাবে আশা করি। দেখো আমি যেটা বললাম, মানে পুরো লুকটা হলে তারপর তো আউটকামটা সবাই দেখতেই পাবে, কিন্তু যেটা হচ্ছে হসপিটালিটি, যেটা আমি আগেও বললাম, যার জন্যই আমি ওকে দ্বিতীয়বার বলেছিলাম, সেজন্য খুবই ভালো লাগছে। ইভেন এখানে মোশারফ আছে ওর সাথে, মানে এর আগেও আমি কাজ করেছি, তো সেই জন্য চেনা টিম, চেনা জায়গা, ভালোই লাগছে একদম। এবং আজকে অনেক চাপ রয়েছে, লুক রয়েছে, সবকিছুই হবে, তাই জন্য বেশি আর কথা বলা যাবে না। শেষ করব, কি বলবে শেষে দর্শকদের? দর্শকদের বলবো যে আপনারা হচ্ছে ভগবান, যেভাবে পাশে থেকেছেন, সাপোর্ট করেছেন, আপনারা সেভাবেই সাপোর্ট করুন, পাশে থাকুন, রনির কাজ দেখুন, এবং আমরা যারা যারা কাজ করছি এন্টারটেনমেন্ট বা ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, সবাইকে আপনারা আশীর্বাদ করুন এবং সাপোর্ট করুন। আপনারা নিজেরাও খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আসার জন্য। আমরা অনেকদিন পর আবার তোমাকে পেলাম, আর এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট পেতে গেলে, সুন্দর সুন্দর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পেতে হলে, আমাদেরকে পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে তিনসাল টক্সে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।